আসাম সরকারের এনআরসি কার্যকলাপের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলার শাসক দল। আসামগামী জাতীয় সড়ক বন্ধ করে দেবার হুমকি তৃণমূল সাংসদের। সম্প্রতি আসাম সরকারের পক্ষ থেকে কোচবিহার জেলায় একাধিক ব্যক্তি এনআরসি নোটিশ পেয়েছে। আর এটি কার্যত ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা এবং বাঙালি অস্তিত্ব রক্ষার ডাক দিয়েছে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা সহ অন্যান্য জেলায় শুরু হয়েছে আন্দোলন। একটি সমাবেশ থেকে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক সরাসরি আসাম সরকারকে হুমকির সুরে বলেন, এনআরসি নিয়ে বাংলার মানুষদের হয়রানি করলে এবার অসমের গাড়ি আটকে দিয়ে 31 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আসাম পার্লামেন্টে কথা তুলবো এগেন, যদি আসামে বা কোন স্টেটে আমাদের বাঙালির লোকের উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে NH-31 এর রাস্তা পুরো ব্লক করে রাখবো। কোন আসামের গাড়ি কিন্তু ক্রস করতে দিব না। কোন আসামের গাড়ি এখান থেকে ক্রস হবে না যত পর্যন্ত আসাম গভর্নমেন্ট আমাদের সাথে কথা বলবে না। নেক্সট এই সপ্তাহের মধ্যে পার্লামেন্টে ডিসকাশন চাই। অপারেশন অপরদিকে এই একই বিষয় নিয়ে রবিবার জলপাইগুড়ি জেলার মেলেটি ব্লকের চালসায় এক মিছিল সমাবেশের আয়োজন করে চা বাগান তৃণমূল কংগ্রেস সংগঠনের নেতা জোসেফ মুন্ডা। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম এবং অন্যান্য রাজ্যে বাংলাভাষী জনগণের উপর যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে তারা রাস্তা থেকেই আন্দোলন করবে। আপনারা আমরা সবাই দেখছি ভারতবর্ষে যেটা চলছে, বাংলা ভাষা আক্রান্ত সারা ভারতবর্ষে এবং বাঙালিরা নিগ্রহ। মহারাষ্ট্রে, হরিয়ানায় যেসব ঘটনা ঘটছে, যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন ওইসব জায়গায় বিজেপি শাসিত রাজ্যে এইসব মানুষকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। ভারতবর্ষের ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড এবং তাদের সঙ্গে যথেষ্ট প্রমাণ তারা ভারতবর্ষের নাগরিক, তা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বলছে বলেই তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক, বিভিন্ন অঞ্চলে আজকে বিজেপির কুশাসন এবং বাংলা ভাষাকে যারা খুব বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা এই জায়গায় জমায়েত হয়ে এই প্রতিবাদ আমরা করছি। প্রসঙ্গত, কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে। তারপর অসম থেকে এনআরসির নোটিশ পান কোচবিহারের মাথাভাঙ্গা 2 ব্লকের লতাপাতা এলাকার বাসিন্দা নিশিকান্ত দাস। তাদের দুজনের দাবি তারা বাংলার বাসিন্দা। উল্লেখ্য, অসমের শাসক বিজেপি তাই বিধানসভা ভোটের আগে অসমকে সামনে রেখে ভোটের ইস্যু তৈরি করছে বঙ্গের শাসক তৃণমূল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।